নমস্কার বন্ধুরা, আজকেও আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাই। আর বন্ধুরা, আজকে আমি বাগানে গাছগুলোতে কী কী খাবার দেব আর কি কি শাকসবজি হারভেস্ট করব সবটাই চলো দেখি। তো বন্ধুরা, কালকে তো এই যে পেঁয়াজ পাতাগুলি তুললাম, তো আজকে এর মধ্যে একটু খাবার দেব। খাবার বলতে এই যে খোল পচা জল, এই যে খোল দেখো আমি ভিজিয়ে রাখলাম, তো জলের সাথে মানে নর্মাল জলের সাথে মিশিয়ে একদম হালকাভাবে এই পেঁয়াজ গাছগুলির গোড়াতে দিয়ে দেব। তারপর দেখবে আবার পাতাগুলি অনেক সুন্দর হয়ে বড় হবে। আর দেখো মাঝে মধ্যে কয়েকটা লাই শাকও উঠলো। তো প্রথম তো আমি 10 টাকার বীজ ফেলেছিলাম, তখন হয়নি, এখন কয়েকটা হয়েছে। তো দেখো দিয়ে দিলাম। আর দেখো টমেটো গাছগুলির গ্রোথ তো ভালোই হলো, দেখা যাক কীরকম টমেটো হয়। আর এই যে গোড়ার পাতাগুলি, সবগুলি পাতাই আজকে তুলে ফেলে দেব, না হলে গাছে যতটা খাবার সেটা খেয়ে নেবে। আর এগুলিকে একটু বেঁধে দিতে হবে এইভাবে। তো এগুলিও কিন্তু ফেলার জিনিস নয়, এগুলিও রেখে দিলে গার্ডেন ওয়েস্ট হিসেবে ব্যবহার করা যাবে, আর তাতেও কিন্তু দারুণ একটা সার তৈরি হয়। দেখো অল্প কেয়ারই কত সুন্দর গাছ হয়েছে। তবে বন্ধুরা, আমি আবারও বলি, নিচের বাগান থেকে ছাদ বাগানে কিন্তু শাক সবজিটা একটু ভালো হয়, কারণ পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পাচ্ছে, আলো বাতাস পাচ্ছে, আর মাটিটাও একদম ঝুরঝুরে থাকে, তাই ছাদ বাগানে শাক সবজিটা ভালো হয়। তো এইভাবে সবগুলি পাতাই আমি তুলে ফেলে দেব। তো চলো আজকে কি কি তুলি সেটা দেখাই। এই জায়গাটাতে তো লাল শাক দিয়েছিলাম, দেখো লাল শাকগুলি সবগুলি ফুটেছে, খুবই ভালো হয়েছে। এখানেও ইচ্ছে আছে কয়েকটা ঢেঁড়সের বীজ দিয়ে দেব। আজকে এখান থেকে মটরশুঁটিগুলি তুলে নেব, যেগুলি বড় হয়েছে। দেখো দারুণ হয়েছে কিন্তু মটরশুঁটিগুলি। আর এবছর আমার বাড়ির অনেকগুলি মটরশুঁটি আমি পেলাম। দেখো বাজার থেকে কিন্তু কোনো অংশেই কম নয়, এক একটা দেখো কত বড় সাইজ হলো। তো বাজারে কিন্তু এরকমই পাওয়া যায়। তো দেখো আমি একদম সিম্পলভাবে করলাম, এর মধ্যে দিলাম কয়েকদিন ভাতের ফেন আর অল্প একটু খোল পচা জল, তাতেই দেখো এত ভালো হয়েছে। তো একটু খুঁজে খুঁজে তুলতে হবে, তুলে তারপর তোমাদের দেখাচ্ছি যে কতগুলি তুললাম। আর 2-1 দিন তোলা যাবে এরপর, কারণ আর বেশি নেই। দেখো আগাতে ফুল টুল কিছুই নেই, এগুলিও বড় হয়ে গেছে। তো এগুলি তুলে তারপর তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো অনেকগুলি মটরশুঁটি পেয়ে গেলাম, আর এবার নিয়ে নেব কিছু মূলা। আর দেখো এখন মূলাগুলি তেমন একটা ভালো না, তো যাই হোক আজকে তোলার পর শেষ হয়ে যাবে। দেখো এটা আবার অনেক বড় হয়েছে, এগুলি ভালো হয়নি। দেখো প্রচুর মূলা পেয়েছি এখান থেকে, আমি 10 টাকার বীজ আনলাম, আর এর থেকে দেখো অনেক দিন মূলা তুলেছি। আর বললাম তো কয়েকটা বীজ রেখে দেব। তো বাস দেখো অনেকগুলি হয়ে গেল। আর কি কি পাই দেখি। তো এবার এখান থেকে নিয়ে নেব ধনেপাতা। দেখো এগুলি এখন ধনেপাতা নয়, গাছ হয়ে গেছে অনেক বড় বড়। একটা আলু উঠে আসলো। আর দেখো উঠলো তো ভালোই হলো, একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো আলুটা দেখি সুন্দর একটা আলু চলে আসলো, এই যে। তো এগুলি ধনের জন্য যত্ন করতে পারিনি, তো যদি যত্ন করতাম তাহলে কিন্তু আলু হতো।
তো মনে হয় ওই সাইডের যে আলুগুলি ওখান থেকেও ভালো কয়েকটা আলু পেয়ে যাব। তো যাই হোক, আলু পেলাম কি না পেলাম সেটা বড় কথা নয়, অনেকবার কিন্তু শাক তুলে খাওয়া হচ্ছে। তো এখানে পেয়ে গেলাম 2টা বেগুন, আর ওই সাইড থেকে চলো কয়টা বেগুন পাই দেখি। আলুটাকে নিয়ে নিই। এই গাছটাতে বেশি আর বেগুন নেই, তো আবার ছোট ছোট ফুল আসছে। তো এতে তো একদিন খাবার দিয়েছিলাম খৈলপাতা, আর দেখি কালকে দিতে পারি কি না। আবার একটু খাবার দিয়ে দিলে আবার নতুন করে ফুলগুলি বড় হবে, মানে বেগুন হবে। তো আর বেশি নেই, এটা ছোটই আছে, দেখি আরেকদিন তুলে নেব। আর এখানে দেখো মাটিতে পড়ে রয়েছে, তো এগুলো আরেকটু বড় হোক তারপর নেব। তো বন্ধুরা দেখো, আজকে আমি আমার বাগান থেকে কি কি পেয়ে গেলাম। দেখো অনেকগুলি মটরশুঁটি পেলাম, খুবই ভালো লাগছে। দেখো এক একটা দেখো কত বড়, আমার হাতটা দেখলেই বুঝতে পারবে। এগুলি কিন্তু বাজার থেকে কোনো অংশেই কম নয়, আর নর্মালভাবে কিন্তু এগুলি হয়েছে, কোনো রাসায়নিক সারই এর মধ্যে দিতে হয়নি। তো জানি না কেন কৃষকরা এত এত রাসায়নিক সার দিয়ে শাকসবজি চাষ করে। তো যাই হোক, আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এরকম হতো না। আর দেখো এখানে পেয়ে গেলাম ধনেপাতা, বেগুন, আর পেয়ে গেলাম কত সুন্দর কতগুলি মূলা। তো বন্ধুরা আজকে যেমন মূলাগুলি তুলে আনন্দ লাগছে, আবার খারাপও লাগছে, আবার আগামী বছরের অপেক্ষায় থাকতে হবে। তো এখন আমার বাগানে কিছু মূলা আছে, তবে এখন বীজ ফেলে শীতকালের মতো আর হবে না। তো দেখা যাক আগামী বছর কি করি। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে আগামী দিন আগামী আরেকটা হারভেস্টিংয়ের সাথে।